শুধুমাত্র এই ক্লাসটি করলেই তোমার 3 থেকে 4 মার্ক কমন আসবে। সেট অফ ফাংশনের এই ক্লাসে আমরা এমসিকিউ এমনভাবে সলভ করেছি তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে। মাত্র 7টি টাইপের মাধ্যমে আমরা সম্পূর্ণ এমসিকিউগুলো সলভ করে দিয়েছি। চলো আমরা দেখি কিভাবে আমরা এমসিকিউগুলো সলভ করেছি। তো চলো আমরা আমাদের প্রথম টাইপটা শুরু করি, একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমাদের প্রথম টাইপটা হচ্ছে তোমার উপসেট এবং প্রকৃত উপসেট বিষয়ে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলেছে যে পি ইকুয়াল এ বি সি, অর্থাৎ পি একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপাদান হচ্ছে এ বি সি, অর্থাৎ 3টা উপাদান। তো বলছে পি ইকুয়াল এ বি সি এর উপসেট কতটি, অর্থাৎ আমাদের উপসেট চেয়েছে। আচ্ছা বলতো যে উপসেটের যে আমাদের সূত্রটা আছে সেটা কি? আমরা সকলে জানি উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে n হচ্ছে ওই যে কোনো সেটের হচ্ছে উপাদান সংখ্যা। যে কোনো সেটের যদি আমরা উপসেট সংখ্যা কতটি হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার n যে ফর্মুলা আছে এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা বলো তো এখানে n কয়টা আছে? দেখো এখানে n আছে হচ্ছে 1টা 2টা 3টা, অর্থাৎ আমাদের 3টা উপাদান আছে। তাহলে এই সেটের উপসেট কতটি হবে বের করে ফেলি। 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার এখানে কত 3টা, তাই আমরা দিয়ে দিলাম 3। 2 টু দি পাওয়ার 3 মানে কি 3 বার 2 গুণন 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ আমাদের আসবে হচ্ছে 8টি। তাহলে কোথায় আছে 8? খ নাম্বারে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার আমাদের খ। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে কোনো সংখ্যা, যে কোনো সেটের যে কোনো সংখ্যা উপাদান থাকলেই আমরা এটা আমাদের প্রকৃত উপসেট এবং উপসেট বের করে ফেলতে পারি। এবার আমরা যাব হচ্ছে অন্য একটা অঙ্কে, এই টাইপেরই দেওয়া আছে হচ্ছে এ সেটের 2 নম্বর, যেটা এ সেটের উপসেট সংখ্যা 32 হলে এ সেটের উপসেট সংখ্যা আমাদের দিয়ে দেওয়া আছে যে 32, এ সেটের উপাদান সংখ্যা কত? অর্থাৎ এইবার আমার উপসেট সংখ্যা দিয়ে দেওয়া আছে, উপাদান সংখ্যা দেওয়া নেই, আমাকে উপসেট সংখ্যা থেকে উপাদান সংখ্যা বের করে ফেলতে হবে। এটাও কিন্তু একদম সহজ। দেখো এটাও এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারবো। দেখো আমাদের এখানে দেওয়া আছে কত? আমাদের এখানে দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার n সমান কত দেওয়া আছে? 32। 2 টু দি পাওয়ার n সমান কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। এখন আমাকে উপরের এই nটা আমাকে বের করতে হবে যে n কত। এটা কিভাবে বের করতে হয় দেখবা? দেখো এটা একদম সহজে করে ফেলবো। এটা করার একটা উপায় হচ্ছে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ই রাখবো সমান এই 32কে আমরা 2 এর উপর পাওয়ার আকারে লিখবো, অর্থাৎ 2 এর উপর পাওয়ার কত হলে 32 হয়? 2 এর উপর পাওয়ার 1 হলে কত হয়? 2। 2 এর উপর পাওয়ার 2 হলে অর্থাৎ 2 এর স্কয়ার 4 হয়। 2 এর উপর পাওয়ার যদি 3 হয় কিউব হলে 8 হয়। 2 এর উপর পাওয়ার যদি 4 দাও তাহলে 2 এর উপর পাওয়ার 4 হলে তখন 16, আর 2 এর উপর যখন তুমি 5 দিবা তখন হয়ে যাবে সেটা 32, অর্থাৎ এই 2 কে তুমি 5 বার গুণ করলে 32 হয়। সেজন্য 2 এর উপর পাওয়ার হচ্ছে 5। এখন দেখো আমাদের নিচের দুইটা সেম হয়ে গেছে, তখন আমরা উপরের দুইটা অর্থাৎ পাওয়ার আমরা সমান লিখতে পারবো, যেহেতু আমাদের বেস বা ভিত্তি সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে বা n সমান হচ্ছে 5। আচ্ছা দেখো তো এখানে কোথাও 5 আছে না? 2 3 4 5, এই যে লাস্টেরটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখছো কত সহজে আমরা বের করে ফেললাম। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে যে a ইকুয়াল 2 3 7 9 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? আমরা তো এতক্ষণ উপসেট বের করলাম, এখন আমাদের বের করতে বলছে প্রকৃত উপসেট। ভাইয়া প্রকৃত উপসেট কি? দেখো এই ফর্মুলাতেই, এই 2 টু দি পাওয়ার n এর ফর্মুলাতেই উপসেট মানেই হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এই ফর্মুলাতেই আমরা বের করব। দেখো আমাদের উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n থেকে যদি আমরা একটা উপাদান বাদ দিয়ে দেই তাহলেই আমরা প্রকৃত উপসেট সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো তো এখানে কতটি আছে উপাদান? 1 2 3 4, 4টা উপাদান আছে, অর্থাৎ n এখানে কত? 4। তাহলে a এর প্রকৃত উপসেট যদি আমরা বের করতে চাই আমরা ঠিক এই ফর্মুলা দিয়ে বের করব। তাহলে আমরা লিখি যে সমান সমান 2 টু দি পাওয়ার এখানে উপাদান কয়টি? 4টি, তাহলে 2 এর উপর পাওয়ার 4 দিলাম মাইনাস 1। 2 এর উপর 4 পাওয়ার 4 মানে কি? এটার পাওয়ার মানে 4 বার 2 গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এটা করলে আমাদের আসে 16 মাইনাস 1 সমান আমাদের আসে 15টি। অর্থাৎ আমাদের এই যে সেটটি দেওয়া আছে এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 15টি। 15 কোথায় আছে? এই যে গ নাম্বারে। তাহলে আমাদের গ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপর একটা দেখো 4 নাম্বার আমাদের বলছে যে a ইকুয়াল 2 3 4 হলে a এর প্রকৃত উপসেট কত? এটা আর করতে হয়? বলো এটা আর করতে হয়? এখানে আমাদের উপাদান সংখ্যা দেওয়া আছে 3। এখন যে আমরা ফর্মুলা দেখলাম ঠিক সেম ফর্মুলা দিই। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এর উপর পাওয়ার হচ্ছে 3, কারণ এখানে আমাদের উপাদান হচ্ছে 3টা। 2 এর উপর পাওয়ার 3 মাইনাস 1, আর 2 এর উপর 3 মানে 3 বার 2 গুণন, তাহলে এটা আমরা পাবো 8 মাইনাস 1 সমান সমান আমাদের আসে 7।
খুব সহজে কিন্তু আমরা এই চারটা একদম বুঝে গেলাম, এটা আমাদের টাইপ 1 এর ম্যাথ। এবার আমাদের টাইপ 2, টাইপ 2 তে আমাদের আছে সেটের অন্তর, অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া। এটাও খুব ইজি, চলো আমরা দেখি, একদম পানি পানি হয়ে যাবে। আমাদের যেটা প্রথম আমাদের দেওয়া আছে যে m ইকুয়াল 2 3 4, অর্থাৎ m একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপাদান হচ্ছে 3টি, n আর একটা সেট দেওয়া আছে, সেই সেটের উপাদান আবার 3টি, কি কি 2 4 7। তো বলছে যে m ইকুয়াল 2 3 4, n ইকুয়াল 2 4 7 হলে m বাদ n কত, অর্থাৎ m সেট থেকে আমাদের n সেট বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই যে m বাদ n কত, অর্থাৎ m সেট থেকে আমাদের n সেট বাদ দিতে হবে। অর্থাৎ আচ্ছা আমরা একটু বাদ দেই, m বাদ n এটা সমান কি, এটা সমান হচ্ছে m বাদ n, অর্থাৎ বিয়োগ করা। m সেটে আমাদের কি কি আছে, 2 3 4, এটা কিন্তু দেখেই বোঝা যাবে যে উত্তর কি হবে। আর n সেটে আছে 2 4 7। আচ্ছা সবসময় মনে রাখবা যে বিয়োগের ক্ষেত্রে উত্তর সবসময় আমাদের প্রথম সেট থেকে আসবে, দ্বিতীয় সেটের কোনো উপাদান উত্তরে আসবে না। উত্তর আমাদের বাদ দিতে বলছে কোন সেট থেকে, m সেট থেকে বাদ দিতে বলছে, তো উত্তর সবসময় m সেটেই আসবে, অর্থাৎ প্রথম যে সেট আমাদের থাকবে সেই সেট থেকে আমাদের উত্তর আসবে। এখানে প্রথম এই সেটটা আছে, উত্তর এই সেট থেকে আসবে। কিভাবে আসবে দেখো, এখানে আমাদের আছে 2, এখানে কোথাও 2 আছে, হ্যাঁ 2 আছে, তাহলে 2 বাদ। এখানে আছে 3, এখানে কোথাও 3 আছে, না 3 নাই, তাহলে 3 আমাদের উত্তরে আসলো। এখানে আছে 4, এখানে কোথাও 4 আছে, হ্যাঁ 4 আছে, তাহলে 4ও বাদ। তাহলে আমাদের বাকি থাকলো শুধু 3, অর্থাৎ 3 যেহেতু এখানে কোথাও নেই, 3 আমাদের বাকি আছে, 3 অর্থাৎ বাদ দিতে হবে না, 3 আমাদের বাদ দিতে হবে না। এখানে 7 আছে, এইখানে দেখো 7 আছে, কিন্তু এখানে কোথাও 7 নাই, তো যেহেতু আমাদের বাদ যেটা থেকে দিব সেটাই 7 নাই, তো বাদ দিব কোত্থেকে, উত্তর আমাদের প্রথম সেট থেকে হবে 3, যেহেতু 3 বাদ দিতে হচ্ছে না। তাহলে 3 কোথায় আছে দেখো তো, এই যে ক নাম্বারই আছে 3, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, সঠিক অ্যান্সার কোনটা, ক। আচ্ছা নেক্সট দেখো, বলছে যে p ইকুয়াল এ বি সি, p একটা সেট, q ইকুয়াল বিডি হলে p বাদ q এর প্রকৃত উপসেট কয়টি। এইখানে দেখো, এইখানে একটু কিন্তু তোমার জটিল ভাবে দিয়ে দিয়েছে, খুব যে জটিল তা না, অর্থাৎ একটু টেকনিক করেছে। সেটা কি, p ইকুয়াল এবিসি, q ইকুয়াল বিডি, আমাদের p বাদ q তো বের করতেই হবে, তার সাথে p বাদ q এর যে উপাদান হবে সেই উপাদানের উপর ভিত্তি করে আমাদের প্রকৃত উপসেট কয়টা হতে পারে এটা আমাদের বের করে দিতে হবে। আগে আমরা বাদটা তো দিয়ে নেই, চলো বাদ দিই। তাহলে p বাদ q, p বাদ q, দেখো কি হবে, আমাদের এ বি সি বাদ আমাদের কি আছে বি ডি, তাহলে বাদ দিলে কি হবে দেখো, এ এখানে কোথাও এ আছে, এ নাই, তাহলে আমাদের উত্তর এ আসবে। বি এখানে কোথাও বি আছে, হ্যাঁ বি আছে, তাহলে বি বাদ। সি এখানে কোথাও সি আছে, না সি নাই, তাহলে সি ও উত্তর আসবে। আমাদের উত্তর হচ্ছে পি বাদ কিউ হচ্ছে এ আর সি, অর্থাৎ আমাদের উপাদান কয়টি আসতেছে, 2টি। তাহলে আমাদের বলছে প্রকৃত উপসেট কয়টি। আচ্ছা প্রকৃত উপসেটের আমাদের সূত্র কি জানছিলাম, আমাদের প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমাদের n কত দেখো তো, n এই দেখো এখানে n কয়টা, একটা দুইটা, তাহলে আমাদের টু টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে আমাদের কত হবে, টু টু দি পাওয়ার 2 মানে 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস 1 অর্থাৎ 3। এখানে কত 3 আছে, হ্যাঁ খ নাম্বারে আমাদের 3। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার এই যে খ, এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এইটার প্রকৃত উপসেটের কয়টি হলো, 3টি আমাদের প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আমাদের প্রকৃত উপসেট এগুলা। আচ্ছা এরপর হচ্ছে বলছে যে একটা ভেন চিত্র দেওয়া আছে, একটা ভেন চিত্র দেওয়া আছে, এ আর বি দুইটা সেট। দেখো বি সেটটা হচ্ছে এইটুকু, এ সেটটা হচ্ছে এইটুকু, বি সেট হচ্ছে এই যে এইটুকু, আর এ সেট এই যে এইটুকু। তো বলছে যে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে, গাঢ় অংশ কোনটি, এই যে এইটুকু, গাঢ় অংশ হচ্ছে এই যে এইটুকু, এই যে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের গাঢ় অংশ, এটুকু কি, এইটুকু আমাদের গাঢ় অংশ। তো বলছে যে এই চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে। প্রথম বলছে এ ইউনিয়ন বি, পরেরটুকু বলছে এ ইন্টারসেকশন বি, পরেরটা বলছে এ বাদ বি নাকি বি বাদ এ। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি, তোমাদের একটু বুঝাই দিই। দেখো তোমাদের একটু যদি বুঝাই দেই, আচ্ছা দেখো এই সম্পূর্ণটা কি বলতো, এই সম্পূর্ণটা বি, অর্থাৎ এই পাশের এইটুকু, এইটুকু কি বি, আর আমাদের এইটুকু কি, এইটুকু ছিল এ। তো এ এর মধ্যে দেখো এইটুকু অংশ বি এর কিন্তু চলে আসছিল, এ এর মধ্যে এইটুকু অংশ বি এর চলে আসছিল। তো আমরা যদি এই এ থেকে বিটা বাদ দিয়ে দিই, এ থেকে বিটা বাদ দিয়ে দিলে তো আমাদের এই গাঢ় অংশই থাকবে, তাই না, যেহেতু এ এর মধ্যে যে বি এর অংশটা আসছিল ওইটুকু আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এ থেকে বি বাদ দিয়ে দিই, তাহলে এই অংশটা বাদ চলে যাবে, তাহলে থাকবে আমার শুধু এই গাঢ় অংশ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে
এ বাদ বি, বুঝছো? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? এ বাদ বি, অর্থাৎ এ সেট থেকে বি সেট বাদ দিলেই এইটুকু থাকে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের টাইপ 3 এর এমসিকিউ। আমাদের টাইপ 3 তে আছে বিভিন্ন প্রকার সেটের হচ্ছে এমসিকিউ। তো আমাদের বিভিন্ন প্রকার সেট নিয়ে যে এমসিকিউ গুলো হতে পারে সেগুলাই। তো প্রথমে এমসিকিউ আমাদের বলছে যে এ ইকুয়াল কি? ফাঁকা সেট। আমাদের এ ইকুয়াল ফাঁকা সেট, ফাই দেওয়া আছে। বি ইকুয়াল 1 হলে এ ইউনিয়ন বি কত? আমাদের এ দেওয়া আছে হচ্ছে ফাঁকা সেট, বি ইকুয়াল 1 দেওয়া আছে। তো বলছে এ ইউনিয়ন বি কত? তো অনেকেই কি করবে জানো? এ ইউনিয়ন বি এইরকম করবে যে এটা হচ্ছে ফাঁকা সেট ইউনিয়ন এটা হচ্ছে 1। তাহলে আমাদের মনে হয় আসবে এই ফাঁকা সেট আসবে, এই ফাঁকা সেট আসবে, আর হচ্ছে এই 1 আসবে। অনেকে এরকম করবে। তো এই ফাঁকা সেটটা কি কখনো এখানে আসবে? আসবে না। কেননা ফাঁকা সেট মানে এখানে কোনো উপাদান নেই, এইখানে কোনো উপাদান নেই, সেই জন্য এই ফাইটা ব্যবহার করা হয়েছে। এই ফাই কিন্তু এই ইউনিয়ন সেটের মধ্যে কখনোই আসবে না। আমাদের ইউনিয়ন সেটে শুধু আসবে কোনটা? এই যে একটা উপাদান আছে, সেই একটা উপাদান আসবে, অর্থাৎ শুধু 1। তো শুধু 1 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার, এই গই আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের 9 নাম্বার অর্থাৎ পরেরটাই বলছে যে এক্স ইকুয়াল এ বি সি। এক্স একটা সেট দেওয়া আছে এ বি সি এবং ওয়াই আর একটা সেট দেওয়া আছে বি। তো এখন বলছে যে জেড ইকুয়াল এক্স বাদ ওয়াই, শর্তের উপর শর্ত। আমাদের দুইটা সেট তো দেওয়া আছে, তো বলছে যে 3 নাম্বার যেটা সেট সেটা হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের বিয়োগফল। তো বলছে যে জেড ইকুয়াল এক্স বাদ ওয়াই হলে পাওয়ার অফ জেড এর উপাদান কয়টি? আগে আমরা জেড সেটটা বের করে নেই, ঠিক আছে? আগে আমরা জেড বের করে নিই। তো যদি আমরা জেড বের করতে চাই কি হবে দেখো, জেড সমান এক্স বাদ ওয়াই, বা আমরা এইভাবে সরাসরি লিখতে পারি এক্স বাদ ওয়াই। তো এক্সে আমাদের কি কি আছে? এ বি সি, বিয়োগ আমাদের ওয়াইতে কি কি আছে? আমাদের ওয়াইতে আছে হচ্ছে শুধু বি, অর্থাৎ এইটার থেকে যদি বি মিলে তাহলে বি বাদ, তাহলে এ মিলেনি, এ আসবে, বি মিলে গেছে, বি বাদ, সি নাই, তাহলে সিও আমাদের আসবে। তাহলে আমাদের জেড হচ্ছে এ এবং সি। জেড কি? এ এবং সি। তো এখন বলছে যে পাওয়ার অফ জেড এর উপাদান কয়টি? পাওয়ার অফ জেড এর উপাদান কয়টি? তো আমরা যদি পাওয়ার অফ জেড নির্ণয় করতে চাই, পাওয়ার অফ জেড মানে হচ্ছে এই উপসেটগুলো নিয়ে, এই উপসেটগুলো নিয়ে গঠিত সেট। তো এইটা যদি পাওয়ার অফ জেড নির্ণয় করি, অর্থাৎ আমরা যদি পাওয়ার অফ জেড নির্ণয় করি, এটা কি আসবে দেখো, এই সেটের উপসেট কি কি আসে? এই সেটের উপসেট আছে এ সি, এটা একবার নিতে হবে, তারপরে আবার নিতে হবে এ, আবার নিতে হবে সি, আবার নিতে হবে ফাঁকা সেট। তাহলে কটা হলো? 1টা 2টা 3টা 4টা। আবার আমরা যদি ওই কোন সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা অথবা উপসেট সংখ্যা যদি আমরা নির্ণয়ের যে সূত্রটা আছে অর্থাৎ টু টু দি পাওয়ার n এর মাধ্যমে করি, তাহলে কি হবে? এই সেটের উপাদান কয়টি? 1টা 2টা, তাহলে টু টু দি পাওয়ার n মানে কি? টু টু দি পাওয়ার 2, তাহলে আমাদের আসবে 4টি। ঠিক আছে? আমরা কি জানি যে আমাদের উপসেটগুলো নিয়েই তো আমাদের এই সেট গঠিত হয়, তাই না? আমাদের উপসেটগুলো নিয়েই তো এই সেট গঠিত হয়। শুধুমাত্র এই প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমাদের মূল সেটটা বাদ যায়, প্রকৃত উপসেটের ক্ষেত্রে মূল সেটটা বাদ যায়, এজন্য -1 হয়। ঠিক আছে? কিন্তু যখন আমরা পাওয়ার সেট, তখন কিন্তু আর প্রকৃত সেট থেকে না, তখন সরাসরি উপসেটগুলো নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা উপসেটগুলো নিয়ে গঠিত আরেকটা সেটকে বলা হয় হচ্ছে আমাদের পাওয়ার সেট। তাহলে সেই উপসেটগুলোর সংখ্যাও যত হবে, যে কোনো সেটের পাওয়ার সেটের সংখ্যাও তাই হবে, সেটাই তো। তাহলে এখানে আমাদের পাওয়ার সেটের উপাদান সংখ্যা যে 4 হবে, আমরা সেটা আগেই বের করতে পারি কি সূত্র দিয়ে? টু টু দি পাওয়ার n সূত্র দিয়ে, যেটা হচ্ছে আমাদের উপসেট সংখ্যা বের করার সূত্র। সেটাই আমাদের কোনো পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করার সূত্র। ক্লিয়ার? তাহলে আমাদের 4 পেয়েছি। 4 কোথায় আছে দেখো তো? 4 আছে হচ্ছে এই যে লাস্টে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4। এই 4ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান কয়টি? অর্থাৎ আমাদের ফাঁকা সেটের কি বলছে? শক্তি সেটের, অর্থাৎ পাওয়ার সেটের আমাদের উপাদান সংখ্যা বের করতে বলছে। এইটা আবার কেমন ভাইয়া? এইটা আবার কেমন? ফাঁকা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা? ফাঁকা সেটের তো তোর উপাদানই নাই, ওর তো উপাদানই নেই, ওর আবার পাওয়ার সেট হবে কিভাবে? হতে পারে, দেখো ওর উপাদান নেই, কিন্তু আমাদের যে পাওয়ার সেটটা হয়, আমার যে কোনো সেটের যে পাওয়ার সেটটা হয়, পাওয়ার সেটের লাস্টে গিয়ে দেখো না, লাস্টে গিয়ে একটা ফাঁকা সেটই তো থাকে, তাই না? লাস্টে গিয়ে তো একটা ফাঁকা সেটই থাকে। তার মানে যদি কোনো সেটের উপাদান সংখ্যা নাও থাকে, সেই সেটের কি আসতে পারে? ফাঁকা সেট আসতে পারে। সেই সেটের ফাঁকা সেট আসতে পারে পাওয়ার সেটের মধ্যে। তাহলে আবার অন্যভাবে যদি আমরা হিসাব করি, দেখো এই ফাঁকা সেটের তো কোনো উপাদান নেই, তার মানে n সমান কত? n সমান আমাদের আসবে 0। তাহলে আমরা যদি উপসেট সংখ্যা নির্ণয় করি, টু টু দি পাওয়ার n সমান,
2 এর উপর পাওয়ার কত হবে 0, আর যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে কি সেটা 1, অর্থাৎ এই যে 1 দেখছো আমাদের তাহলে উপসেট কত 1। তার মানে আমরা বুঝতেছি যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আসবে 1, অর্থাৎ ফাঁকা সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 1 সবসময় মনে রাখবা। তাহলে এই যে ফাই এর শক্তি সেটের উপাদান কয়টি, মানে পাওয়ার সেটের উপাদান কয়টি একটা, সেই ফাঁকা সেট নিজেই। তাহলে এটা কত হবে 1। তোমরা অনেকেই শূন্য দিয়ে আসবা, শূন্য দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, a ইকুয়াল 1 3 5 7 9, এ আমাদের একটা সেট দেওয়া আছে, বি আবার দেওয়া আছে 5 এবং 7। তো বলছে যে পাওয়ার অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি, অর্থাৎ আমাদের এ বাদ বি করতে বলছে। আগে আমরা করি এ বাদ বি, ঠিক আছে, আমরা এ বাদ বি আগে করে নেই, দেখি সমাধান করি। এ বাদ বি, এ বাদ বি করলে কি পাওয়া যাবে 1 3 5 7 9 বিয়োগ 5 7, তাহলে শুধু 5 আর 7টা বাদ যাবে। 1 কোথাও 1 আছে 1 নাই, তাহলে 1 আমাদের উত্তর আসবে। 3 কোথাও 3 আছে 3 নাই, 3 আমাদের উত্তর আসবে। 5 5 আছে হ্যাঁ 5 বাদ, 7 হ্যাঁ 7 আছে 7 বাদ, 9 না কোথাও 9 নাই, তাহলে 9 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এ বাদ বি কত 1 3 9। এখন বলছে যে পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি, পাওয়ার অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা নিচের কোনটি। তো দেখো আমি একটু আগে কি বললাম, কোন সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকেই বলা হয় হচ্ছে পাওয়ার সেটের, যে কোনো সেটের উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে পাওয়ার সেট। অর্থাৎ এই সেটটা যদি আমরা উপসেটে কতটি আছে বা উপসেটগুলো আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত। তো আমরা চাইলে এই সেটের উপাদান সংখ্যা বের করতে পারি না, পাওয়ার সেটের বা উপসেটগুলো কতটি হবে সেটা বের করতে পারি না। এই সেটের উপসেট কয়টা হবে সেটা তো আমরা বের করতে পারি, সেটা কয়টি হবে সেটার সূত্র হচ্ছে 2n। তাহলে এখানে n কয়টা, একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা উপাদান, তার মানে 2^3। তাহলে কত হবে 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 8। তার মানে আমাদের এই পাওয়ার অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা নিচে কোনটি 8। 8 কোথায় আছে ক নাম্বার, তাহলে 8 কোথায় আছে ক নাম্বার। ক্লিয়ার। এবার আমরা চলে আসছি আমাদের টাইপ 4-এ। টাইপ 4 আমাদের ক্রোমোজোর এবং কার্তেশীয় গুণজ রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলোর মধ্যে। তো দেখো ক্রোমোজোরের আমাদের যে প্রথম এমসিকিউটা আছে যে x + y, -1 সমান 3, x - y হলে x এবং y এর মান কত। আচ্ছা আমরা ক্রোমোজোরের ক্ষেত্রে কি জানি, ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান, প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, অর্থাৎ প্রথমের সাথে প্রথম দ্বিতীয়র সাথে দ্বিতীয় সমান সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x + y সমান কত, এই যে 3, আর x - y সমান কত -1, x - y সমান কত -1, ঠিক আছে। অর্থাৎ x - y সমান -1 আর x + 1 সমান 3। আমি এই -1 সমান x - y না লিখে একটু উল্টায় লিখছি, ঠিক আছে, যেন আমাদের হিসাব করতে সুবিধা। তাহলে এখানে যদি আমরা যোগ করি এখানে পাবো 2x, আর প্লাস মাইনাসে কাটা, এখানে 3 আর -1 যোগ করলে 2 হয়। তাহলে আমরা বলতে পারি যে বা x সমান হচ্ছে 2/2, অর্থাৎ 2টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা পাবো, সুতরাং x সমান আমরা পাবো হচ্ছে 1। তাহলে x আমরা কত পেয়ে গেলাম 1। আচ্ছা দেখো তো x এখানে আছে 1 কোন জায়গায়, দেখো 2 প্রথমটা x এর মান, প্রথম আমাদের x এর মান, তাহলে আছে শুধুমাত্র এই জায়গায় 1, তাছাড়া এটা -2, এটা -1, এটা 1, এটা 2। দেখো আমাদের আর y এর মান বের করার দরকারই নেই, y এর মান বের করার দরকারই নেই, আমরা পেয়ে গেলাম যে খ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, কেননা আমাদের x এর মান 1 বের হয়েছে। তারপরেও আমি চাইলে এখন দেখো y এর মানটা বের করতে পারি, কেননা এই x এর জায়গায় যে কোনো এক জায়গায় আমি যদি x এর মানটা বসিয়ে দিই, ধরো এই প্রথমটাতেই যদি আমি x এর মানটা বসিয়ে দিই, তাহলে কি 1 + y সমান 3, বা শুধু y সমান কি হবে 1টা ওই পাশে চলে যাবে, অর্থাৎ 3 - 1 সমান 2, অর্থাৎ y এর মান 2 আসবে। দেখো 1 2 খ নাম্বারে দেখছো আমরা কিন্তু প্রথমেই বের করে ফেলছি যে আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। কত সহজ, একদম পানির মতো সহজ। আচ্ছা এরপরটা দেখো, যদি p + 5, -5 সমান 5, q - 5 হয়, তবে pq কত, অর্থাৎ pq আমাদের বের করতে বলছে। দেখো তাহলে এখানে দেখো এইটা সমান অবশ্যই এটা, তাহলে p + 5 সমান কত বলো তো, p + 5 সমান কত, p + 5 সমান হচ্ছে 5 দেওয়া আছে, যে p + 5 সমান 5। আচ্ছা এখন যদি আমরা p এর মানটা বের করতে যাই, +5 টা ওই পাশে গেলে কি হবে -5, অর্থাৎ p = 5 - 5, 5 - 5 সমান কত 0, p এর মান বের হয়ে গেছে। আচ্ছা p এর মান এখানে কোথায় 0 আছে, এটা -10, এটা 10, এটা 0, এটা 1,
তাহলে আমরা 0 তো গ নাম্বারই শুধু পাচ্ছি, তার মানে আমাদের সঠিক আনসার গ। কিউ এর মানটাও 0 আসবে, দেখবা কিভাবে, এখানে দেখো কিউ মাইনাস 5, এই যে এই -5 সমান কিউ মাইনাস 5, অর্থাৎ -5 সমান কিউ মাইনাস 5, বা এই -5টা যদি এই পাশে আসে তাহলে -5, এই পাশে আসলে +5 সমান কিউ। তাহলে দেখো +5 -5 এ কাটা, তাহলে এই পাশে আসবে 0, এই পাশে কিউ, অর্থাৎ কিউ সমান কত, আমাদের কিউ সমান হচ্ছে 0। তাহলে দেখো পি সমান 0, কিউ সমান 0 পেয়ে গেছি, কিন্তু আগেই বলছিলাম, আগে আমরা বের করে ফেলছি। কত সহজ না? এর পরেরটা দেখো তো পারো কিনা। পরেরটা বলছে যে a ইকুয়াল 2 4 6, b ইকুয়াল 1 3 5 হলে a ক্রস b এর উপাদান সংখ্যা কতটি, অর্থাৎ কার্তেশীয় গুণজের। আমাদের দুইটা সেট দেওয়া আছে, তো বলছে যে এই দুইটা সেটকে যদি আমরা কার্তেশীয় গুণজ করি তাহলে আমরা কয়টা উপাদান পাবো, বুঝছো? কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে দেখো a ক্রস b, এখানে প্রথম উপাদানগুলো কি হবে, প্রথম উপাদানগুলো a সেটের, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে b সেটের। প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান মিলে কি হবে, জোড়া গঠন হবে, জোড়া। কার্তেশীয় গুণজ সবাই জানো না কার্তেশীয় গুণজ কোনটা হয়? তো বলছে যে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজের ক্ষেত্রে উপাদান কয়টি হবে। দেখো যে কোনো সেটের, যে কোনো দুইটা সেটের কার্তেশীয় গুণজের, যে কোনো দুইটা সেটের, ধরো যে এম একটা সেট আর ধরো যে এন একটা সেট, তো এম সেটের উপাদান ধরো যে এন, এম অফ এন, আর এন সেটের উপাদান ধরো যে এন অফ এন। তাহলে এই দুইটা সেটের যদি আমরা কার্তেশীয় গুণজ করতে চাই তাহলে এদের যে উপাদান সংখ্যা হবে সেটাও হবে উপাদানের গুণফল, এই কার্তেশীয় গুণজ যে উপাদান হবে। অর্থাৎ এখানে উপাদান কয়টি আছে, একটা দুইটা তিনটা, তার মানে 3 গুণন এখানে উপাদান কয়টি আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ 3, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 9টি। আমাদের কার্তেশীয় গুণজ সেটেরও উপাদান পাবো আমরা 9টি। এ সেটের উপাদান 3টি, বি সেটের উপাদান 3টি। তো এ ক্রস বি যদি আমরা করি কার্তেশীয় গুণজ সেটেরও আমরা উপাদান পাবো 3 গুণন 3 9টি। যদি আমাদের এখানে এ সেটের উপাদান 2টি হতো তাহলে 3 দুগুণ আমরা পেতাম কয়টি, সিটি, কয়টি, 6টি। যদি এ সেটেরও 2টি, বি সেটেরও 2টি হতো তাহলে আমরা কয়টা উপাদান পেতাম কার্তেশীয় গুণজে, 2 দুগুণা 4টি। বুঝছো? এখানে 9 কোথায় আছে দেখো তো, এই যে গ নাম্বারে। তাহলে আমাদের এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 9টি। বুঝতে পারছো? আমাদের টাইপ 5 এ আছে হচ্ছে ফাংশন। ফাংশন নিয়ে আমাদের যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা দেখার চেষ্টা করি, সাধারণত এই এমসিকিউগুলো বেশি এসে থাকে। তো ফাংশনের আমাদের প্রথম এমসিকিউটা বলছে যে ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 - 7x কিউব -5 হলে ফাংশন অফ -1 কত। অর্থাৎ আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটায় শুধুমাত্র দেখো ফাংশনটা কিসের, এক্স এর ফাংশন, আমাদের বলছে যে ফাংশন অফ -1 কত। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, আমাদের ফাংশনটা দেওয়া আছে যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে x টু দি পাওয়ার 4 - 7x কিউব -5। তো এখন বলছে যে ফাংশন অফ আমাদের কত বের করতে হবে, -1। তো আমরা কি করব, আমাদের যেই জায়গায় x আছে, এইখানে যে জায়গায় x আছে ওই জায়গায় আমরা এই -1 বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে আমরা -1 বসে x এর জায়গায় -1, তার উপর কত 4, -7 -1 তার উপর কত 3 -5। তাহলে দেখো -1 এর উপর যখন আমরা 4 দিব, অর্থাৎ -1 এর পাওয়ার যখন 4 হবে তখন এটা আসবে +1। তোমরা চাইলে ক্যালকুলেটর করে ফেলতে পারো। মাইনাস দেখো এটা হচ্ছে 7, আর এটা -1 এর উপর কিউব হলে, -1 এর উপর কিউব হলে -1 গুণন -1 গুণন -1, এটা আসবে -1ই, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -1 আসবে। এই -1 আর এই মাইনাস গুণ হয়ে হবে হচ্ছে প্লাস, আর এই 7 -5। তাহলে আমাদের 8 - 5 আসবে আমাদের 3 আছে কোথায় দেখো তো, ক নাম্বারে আমাদের 3 আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, ক নাম্বারে আমাদের সঠিক অ্যান্সার। দেখছো খুব সহজে কিন্তু বের করা যায়, শুধুমাত্র যেই জায়গায় x থাকবে ওই জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে। পরেরটা দেখো, যদি ফাংশন অফ x সমান x কিউব প্লাস ax স্কয়ার -6x -9 হয় তবে a এর কোন মানের জন্য ফাংশন অফ -3 সমান 0 হবে। অনেক কিছু বলছে ভাইয়া বুঝি না, একদম সহজ, এত বেশি তো দরকার নেই। আগে আমরা ফাংশনটা তুলে নিই, ঠিক আছে? ফাংশনটা আমরা তুলে নিই। ফাংশন অফ x সমান কত দেওয়া আছে দেখো তো, ফাংশন অফ x সমান দেওয়া আছে x কিউব প্লাস ax স্কয়ার -6x -9, প্রথমে তুলে নেবা। তারপরে বলছে যে ফাংশন অফ -3, আগে আমরা ফাংশন অফ -3 বের করে নেই। ফাংশন অফ -3, তাহলে কি শুধুমাত্র যে x এর জায়গায় -3 বসিয়ে দেবো, প্লাস a -3 স্কয়ার -6 -3 -9, x এর জায়গায় শুধু আমরা -3 গুলো বসিয়ে দিলাম। -3 এর উপর কিউব, তো
তোমরা ক্যালকুলেটর করে দিয়ে ফেলবা, দেখবা আসে হচ্ছে -27, আর এইখানে প্লাস আর এটা মাইনাস, তো -3 উপরে স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে +9a, আর এই যে মাইনাস মাইনাস হয়ে যাবে +18, আর এই যে -9। ঠিক আছে, দেখো এখানে 18 আর হচ্ছে এখানে -27 -9, তো এখানে দেখবা 9a প্লাস 9a -18 আসে। ঠিক আছে, এখানে এইটা -17 থেকে তুমি যদি 9 বাদ দাও, -17 সাথে তুমি যদি 9 যোগ করো তাহলে হবে 36, 36 থেকে 18 বাদ দিলে কত হবে বলো? 36 থেকে 18 বাদ দিলে 18 তো থাকে, তাই না? তাহলে 9a -18। তো এখন বলছে যে a এর কোন মানের জন্য ফাংশন অফ -3 সমান 0 হবে। তাহলে আমাদের এই ফাংশন অফ -3 সমান কত? ফাংশন অফ -3 সমান হচ্ছে 0, বা কত সমান 0, বা আমরা বলতে পারি যে 9a -18 সমান 0, বা 9a এই 18টা যদি ওই পাশে চলে যায়, 18 চলে গেল প্লাস হয়ে গেল, বা a সমান হচ্ছে 18/9। সুতরাং a সমান কত হবে? 2। অর্থাৎ a এর মান যদি 2 হয়, a এর মান 2 হলে এটা কত হবে? হয়ে যাবে 0 হয়ে যাবে। তুমি a এর জায়গায় 2 বসাও, তাহলে 9 2 18, 18 - 18 সমান 0। অর্থাৎ a এর মান 2 হলে এই ফাংশন অফ -3 কত হবে? 0 হবে। তাহলে এখানে আমাদের 2 হচ্ছে সঠিক আনসার, তাহলে এটাই আমাদের রাইট আনসার খ নাম্বারে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার পরেরটা যাই। আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে ফাংশন অফ x সমান 3/x + 1। তাহলে আমরা ফাংশনটা আগে তুলে নেই। আমাদের ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ x সমান 3/x + 1। ঠিক আছে, তো এখন বলছে যে ফাংশন অফ 1/x কত? ফাংশন অফ 1/x কত? তাহলে আমাদের সুতরাং ফাংশন অফ 1/x সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা যেই যেই জায়গায় এই x যেই যেই জায়গায় থাকবে মূল রাশিতে, আমরা শুধুমাত্র ওই x এর জায়গায় 1/xটা বসাবো। তাহলে এখানে x আছেই এক জায়গায়, তাহলে আমরা 1/x বসাইলে পাই 3/1/x + 1 সমান, দেখো এখানে 3 তার নিচে 1/x আছে, 3 আচ্ছা 3 তারপর কি আছে 1/x। তাহলে এখানে যদি আমি মনে মনে 3/1 ধরি, আর এই 1/xটা যদি উল্টে দেই, অর্থাৎ গুণন x/1 + 1, তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে 3x + 1। বুঝছো? এটা আমাদের কি আসবে? 3x + 1। এটা এখানে আমরা কি করছি? এই xটা 1/x, অর্থাৎ ভাগের নিচে আবার ভাগ আছে। ধরো যে এটা ভাগ, তার নিচে আবার ভাগ আছে, তখন কি হবে? নিচের রাশিটা উপরে চলে যাবে। কিভাবে? ধরো যে আমি এই 1/xটাকে একটা সংখ্যা ধরে নিলাম, 1/xটাকে একটা সংখ্যা ধরে নিয়ে এটাকে উল্টে দিলাম। যদি উল্টে দেই তাহলে কি হবে? যদি আমরা উল্টে দিই তাহলে এখানে ভাগ আছে, উল্টে দিলে গুণ আকারে চলে যাবে। এটাকে যদি আমরা উল্টে দিই, এই যে গুণ আকারে চলে আসলো x/1, তাহলে এখানে 1 নিচে পড়ে থাকলো, আর 3 এর সাথে x গুণ হলে 3x + 1। তাহলে 3x + 1 কোথায় আছে? ক নাম্বারে, এই যে ক নাম্বার, এটাই আমাদের সঠিক অ্যান্সার। বুঝছো? ক নাম্বার আমাদের কি সঠিক অ্যান্সার। অনেকে 3 + x নিয়ে আসবে, বুঝছো? অনেকেই কি করবে? 3 + x নিয়ে আসবে, তখন কিন্তু ভুল যাবে। দেখছো কত সোজা, একদম সহজে করা যায়। এরপরে আমরা নেক্সটটা দেখি। ফাংশন অফ x সমান x² - 5x + 6 এবং ফাংশন অফ x সমান 0 হলে x সমান কত? এইটা আবার কি রকম ফাংশন? চিন্তায় পড়ে গেলাম। চিন্তার কোনো কারণ নেই, আসো আমরা দেখি কিভাবে সলভ করা যায়। দেখো আমাদের ফাংশন অফ x সমান দেওয়া আছে, ফাংশন অফ x সমান দেওয়া আছে x² - 5x + 6। তো এখন বলছে যে ফাংশন অফ x সমান 0 হলে x কত? অর্থাৎ আমাদের ফাংশন অফ x এটার মান কত? 0। অর্থাৎ আমরা বলতে পারি যে x² - 5x + 6 সমান কত? 0। এইখানে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ করা লাগবে, যেটা আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি। আমাদের এইটাও ছিল উৎপাদক বিশ্লেষণ, আশা করি হালকা একটু মনে আছে। তাহলে কি এই আমাদের প্রথমে আমাদের দেখতে হবে আমাদের প্রথম পদের সহগ কত। এখানে সহগ আমাদের কত? কিছু নাই, মানে 1 আছে, আর শেষ পদ ধ্রুবক 6। তাহলে এইটা আর এটা গুণ হবে, তাহলে 6 আর এই 1 সব গুণ হয়ে কত? 6। এখন 6কে আমরা এমন ভাবে ভাগ করব যেন যোগ বা বিয়োগ করে এই 6কে আমরা এমন দুইটা সংখ্যায় ভাগ করব, যে এই a + b অথবা a - b 5 হয়।
তাহলে কত কত যোগ করলে 5 হয়? এই 6কে ভাঙবো, 6কে ভাঙা যায় 3 দুগুণা 6, 3 আর 2 এর মাধ্যমে ভাঙা যায়। তাহলে 3 আর 2 আবার যোগ করে কত হয়? 5 হয়। তাহলে আমরা 3 আর 2 নিই, 3 এবং 2 নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x আর কি আছে এখানে দেখো 5x থেকে 3x নিলাম, তাহলে আরো 2x প্লাস 6 সমান 0, বা এখানে x যদি কমন নেই x মাইনাস 3 থাকবে, এখানে যদি মাইনাস 2 কমন নেই তাহলে x মাইনাস 3 থাকবে সমান 0, বা x মাইনাস 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে মাইনাস 2 সমান 0, হয় x মাইনাস 3 সমান 0 বা x মাইনাস 2 সমান 0, অর্থাৎ হয় এইটুকু সমান 0 অথবা এইটুকু সমান 0। তাহলে x মাইনাস 3 সমান 0 হলে বা x সমান 3 ওই পাশে গেলে 3, x সমান 2 ওই পাশে গেলে শুধু 2, তার মানে x 3 আর 2, 3 আর 2 কোথায় আছে বলো তো? এই যে 2 আর 3, প্রথমে আছে ক নাম্বারে আছে 2 আর 3, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ x এর মান 2 অথবা 3 হবে, বুঝতে পারছো? x এর মান 2 অথবা 3 হবে, এটা শুধুমাত্র আমাদের উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা করে ফেলছি। এখন আমরা আসছি হচ্ছে আমাদের টাইপ 6 এ। টাইপ 6 এ আমাদের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আমাদের যে এমসিকিউগুলো সেগুলো। তো ডোমেন এবং রেঞ্জ কি আমরা সকলে জানি, এটা হচ্ছে অন্বয়ের হয়। ডোমেন এবং রেঞ্জটা কি? এটা হচ্ছে অন্বয়ের একটা বৈশিষ্ট্য। তো এই যে একটা অন্বয় দেওয়া আছে আমাদের, এস একটা অন্বয় দেওয়া আছে, তো এস অন্বয়ে দেখো এগুলো কি, এগুলো হচ্ছে অন্বয়ের উপাদান, ক্রোমোজোর, এক একটা ক্রোমোজোর, ঠিক আছে? দুইটা করে সেটের, দেখো সেটের দুইটা করে উপাদান নিয়ে এক একটা ক্রোমোজোর হয়, এটা হচ্ছে অন্বয়ের। দুইটা উপাদান মিলে অন্বয়ের একটি উপাদান হয়। একটি ক্রোমোজোর মানে একটি উপাদান, একটি ক্রোমোজোর মানে একটি উপাদান। তো এখানে এস একটা অন্বয় দেওয়া আছে, তো বলছে যে অন্বয়টি ডোমেন কোনটি? আমরা সকলে জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো। কোনো অন্বয় সেটের, কোনো অন্বয় নিজেও একটা সেট, কোনো অন্বয় সেটের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত, কোনো অন্বয় সেটের ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে হচ্ছে ডোমেন সেট বলে। আচ্ছা, এই ক্রোমোজোরের প্রথম উপাদান কি কি আছে দেখো তো? 2 2 2, তাহলে এই 2 নিয়ে গঠিত সেট। আচ্ছা, যখন আমরা এইটাকে সেটে নিব, ধরো যে ডোমেন সেট, ডোমেন যদি আমরা সেটে নেই, সেটে কি 2 2 2 বারবার লিখবো? সেটের মধ্যে উপাদান, একই উপাদান একবারের বেশি কিন্তু হয় না, একবারের বেশি লেখা যায় না। তাহলে এখানে 2 2 2 বারবার থাকলেও 2 কিন্তু শুধু একবার হবে। তাহলে এখানে ডোমেন শুধুমাত্র এই যে প্রথম উপাদানগুলো 2 2 2, তো ডোমেন কোনটি হবে বলো তো? ডোমেন কি এই 2 2 2 হবে নাকি শুধু 2 হবে? অবশ্যই শুধু 2 হবে, কেননা সেটের মধ্যে একই উপাদান বারবার হয় না, এক উপাদান একবার, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আরেকটা অন্বয় দেওয়া আছে, আর একটা অন্বয়ের ডোমেন কোনটি? এবার প্রথম উপাদান কি আছে এখানে? এখানে -3, এখানে 3, এখানে 4, তার মানে এই প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত যে সেটটা, সেটাই হচ্ছে আমাদের ডোমেন সেট। তাহলে এখানে 2 3 না, এটা না, 3 4 না, এটাও না, -3 3 4, আচ্ছা -3 3 4, ও এই যে গ নাম্বার, এটাই আমাদের সঠিক অ্যান্সার। দেখো এটাও গ, এটাও গ, তাহলে গ আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা এস সমান 2 1 2 2 4 2 5 4, এটাও একটা অন্বয়। তো বলছে এই অন্বয়টির রেঞ্জ নিচের কোনটি? আচ্ছা, রেঞ্জ মানে কি? ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ হচ্ছে এই যে দ্বিতীয় উপাদানগুলো। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে দ্বিতীয় উপাদান কি কি আছে দেখো? দ্বিতীয় উপাদান এখানে আছে হচ্ছে 1 2 2 4, তাহলে এখানে 2 2 বার আছে, তাহলে 2 একবার আসবে, তাহলে 1 2 4, এইটা যেটা আছে সেটাই আমাদের আনসার। 1 2 4 কোথায় আছে? এই যে গ নাম্বার। ও বাবা, তিনটাই গ নাম্বারে, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখছো, অর্থাৎ ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে, কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে আমাদের কি? রেঞ্জ। আর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে ডোমেন। মনে থাকবে, একদম কিন্তু ইজি। এবার আমরা আমাদের লাস্ট টাইপটা চলে আসছি। আমাদের লাস্ট টাইপটা হলো সেট গঠন প্রকাশ পদ্ধতি। অর্থাৎ সেটটা আমরা কয়ভাবে প্রকাশ করি? দুই ভাগে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই দুইভাবে আমরা সেট কি করতে পারি? এই দুইভাবে আমরা প্রকাশ করতে পারি সেটকে। তো এই একটা থেকে আর একটা রূপান্তর করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমাদের কিছু এমসিকিউ হয়, ঠিক আছে? প্রত্যেক বছরই একটা না একটা বোর্ডে এই এমসিকিউ দেখা যায় চলেই আসে। তো সেই টাইপটা হচ্ছে, অর্থাৎ একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতি। তো দেখো আমাদের 22 নম্বর, এটা কি বলছে? নিচের কোনটি x বিলংস টু n এরূপ যেন x মৌলিক সংখ্যা এবং এই xটা 2 এর থেকে বড় অথবা 2 এর সমান এবং 7 এর থেকে ছোট অথবা 7 এর সমান। অর্থাৎ আমাদের এইটুকু
সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এইটুকু আমাদের কিসে দেওয়া আছে? এইটুকু আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের তালিকা পদ্ধতিতে কোনটা হবে সেটা বের করতে হবে। দেখো এখানে কি কি শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে x বিলংস টু n, অর্থাৎ x বিলংস টু n মানে কি x টা হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই x টা স্বাভাবিক সংখ্যা থেকে আসবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোই তো না, 11 12 13 14 চলতেইছে, এগুলো স্বাভাবিক সংখ্যা। তারপরে x টা মৌলিক সংখ্যা। আচ্ছা মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7, এগুলোই তো। তারপরে এবং 2 এর থেকে বড় অথবা 2 এর সমান, 7 এর থেকে ছোট অথবা 7 এর সমান। তার মানে কি 2 থেকে 7 পর্যন্ত হতে পারবে, এবং 2 থেকে 7 এর মধ্যে, 2 থেকে 7 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো, তাহলে কি কি দেখো, 2ও কিন্তু হতে পারবে, কেননা 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, তাহলে 2 3 5 7, কেননা 7 হতে পারবে। তার মানে এই চারটাই নেওয়া যায়। তাহলে এই চারটা নিয়ে কোনটা আছে? এই যে ঘ নাম্বার। তাহলে ঘ আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে ঘ আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2 3 5 7 নিয়ে যে সেটটা, সেটাই আমাদের এইখানে দেওয়া আছে। কেননা এই প্রত্যেকটা দেখো মৌলিক সংখ্যা, এই প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা, এবং এই প্রত্যেকটা 2 এর বড় অথবা 2 এর সমান, এবং 7 এর থেকে ছোট অথবা 7 এর সমান। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 23 নাম্বার, a ইকুয়াল 9 10 11 12 13 14 15 হলে নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি? অর্থাৎ তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এইটাকে সেট গঠন পদ্ধতিতে আমাদের নিতে হবে। তাহলে দেখো 9 10 11 12 13 14 15 প্রত্যেকটা দেখো স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো শর্তগুলো দেখো, স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা, দেখো প্রত্যেকটাই প্রায় সেম, শুধুমাত্র এখানে লেস দেন গ্রেটার দেন এর একটা খেলা আছে। দেখো এইখানে দেখো প্রত্যেকটা 9 প্রত্যেকটা 15, তার মানে তুমি বুঝতেছো, দেখো এইটা 9 অথবা 9 এর থেকে বড়, আবার 15 অথবা 15 থেকে ছোট। দেখো প্রথমটা আছে 9 এর থেকে বড় অথবা 9 এর সমান, হ্যাঁ সঠিক। 15 থেকে ছোট না, 15 সমানও হবে, অর্থাৎ যদি এখানে সমান থাকতো তাহলে হতো। দ্বিতীয়টা 9 এর থেকে বড় না, 9 তো আছেই, তাহলে 9 এর থেকে তো বড় হবে না, তাহলে এটাও সঠিক নয়। এটাও 9 এর থেকে বড় বলছে, এটাও সঠিক নয়। এটা দেখো 9 এর থেকে বড় বলছে যে এই সংখ্যাগুলো 9 এর থেকে বড় অথবা 9 এর সমান, এবং 15 থেকে ছোট অথবা 15 সমান, হ্যাঁ এটা সঠিক। তাহলে এটাই আমাদের সঠিক, কেননা এটা হচ্ছে 9 এর থেকে বড় অথবা 9 এর সমান, এবং 15 থেকে ছোট অথবা 15 এর সমান। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই অধ্যায়টা একদম পানি পানি হয়ে গেল না? একদম পানির মতো সহজ হয়ে গেছে। কিন্তু আমরা যে এমসিকিউ গুলো করলাম, এই এমসিকিউ গুলো থেকে কিন্তু বেশিরভাগ তোমার এমসিকিউ চলে আসবে। যে টাইপগুলো করিয়েছি এই টাইপ থেকেই তোমার পরীক্ষায় এমসিকিউ কিন্তু চলে আসবে। তাহলে বাসায় বসে এখন নিজে নিজে আবার প্র্যাকটিস করো, এই অধ্যায় একদম তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।